করলাম আমরা একদম সেম লিমিট দিয়ে এবার কিন্তু মানটা বার করতে পারি। কি বললাম বুঝতে পারলে? যে সাধারণ ইন্টিগ্রালের নিয়ম এরকম ভাবে লিমিটটা ভেঙে নিয়ে আমরা কিন্তু ওটাকেও বার করতে পারি যে 32/60 এটা আসবে। ওটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে ট্রান্সফরমেশন নিয়ে এটাকে সলভ করছি। ট্রান্সফরমেশন উল্লেখ করে দেয় সেভাবে করবে, আর না উল্লেখ করলে যে কোনো নিয়ম সাধারণ নিয়মে করতে পারো বা ট্রান্সফরমেশন দিয়েও করতে পারো। Here we use the transformation. ওখানে through the কি লেখা? through the আর পরে কি বলছো বলো? through the তারপরে কি লেখা? টেট্রাহেড্রন। টেট্রাহেড্রন। ও টেট্রাহেড্রন দিয়ে হ্যাঁ। We use the transformation ও আর ইয়ে হচ্ছে রূপাদের কি হয়েছে? আমাদের তো প্রায় সবই হচ্ছে দাদা। রিমাইন্ডার হচ্ছে চলছে, ওদিকে 4-10 হচ্ছে তোমার ভেক্টর স্পেস হচ্ছে, আর মানে লিঙ্কের প্রায় এই পেপারে কি কি হয়েছে তোমাদের? এই পেপারে হচ্ছে লিনিয়ারটা হচ্ছে না এই পেপারে বোধহয় অ্যানালিসিস আছে তোমাদের। এই পেপারে তো ওই যে লিমিট কন্টিনিউটির ওই জায়গাগুলো হয়েছে। তারপরে ও হ্যাঁ অয়েলার্স থিওরেম হয়েছে, হোমোজেনিয়াস ফাংশন হয়েছে, আর কিছু মনে হয় কোনো হয়নি। আর রিম্যানের তো রিম্যান চলছে, আর অ্যাবস্ট্রাক্টের ওখানে লিনিয়ার ম্যাপিং শেষ হয়ে গেছে, রিং রিং আইডিয়াল হয়ে গেছে, আর সাবস্পেস বেসিস ডাইমেনশন গুলো হয়ে গেছে। আর আরেকটা পেপার যেটা ওই সেটার মনে হয় লাইন ইন্টিগ্রাল চলছে, আর সেকশন কমপ্লিট। আমাদেরও তোমাদের যতটা আছে মানে অর্ধেক মতো হয়েছে। হ্যাঁ মানে এই কদিন যদি অনলাইনে না করতাম আমরা এখন অনেক মানে অনেকটা এগিয়ে যেতে পারতাম। অনলাইনে তো সেই 2 ঘন্টা পড়ালেও তাও অতটা এগোনো যায় না যতটা অফলাইনে হয়। আমাদের এরপর ভেক্টর স্পেস যেটা চলছে আমাদের হচ্ছে লিনিয়ার ম্যাপিং ওটা শেষ হয়েছে, এরপর কম্পোজিট ম্যাপিং আর ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ওটা হলে তারপর রিং ফিল্ডটা শুরু করবো, ওটা হলে ওই পেপারটা আমাদের শেষ হবে। আর এদিকে তোমাদের ওই যেটা আছে অ্যানালিসিস পেপার, ওখানে আমাদের কতটা হয়েছে বলতো? ইমপ্রপার অবধি হয়েছে তাই তো? হ্যাঁ আর ফুরিয়ার স্পেস বাকি রয়েছে। ফুরিয়ার স্পেস বড় জোর 2 দিন 8 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ তারপর বাকি থাকে ও পাওয়ার সিরিজটাও ছোট আছে। হ্যাঁ কিন্তু ওখানে বড় চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, ওটা একটু বেশ বাকি আছে। আর এই পেপারে আমাদের মাল্টিপলটা পরের দিন শেষ হয়ে যাবে, তারপর ভেক্টর ইন্টিগ্রেশনের 2টো ইউনিট রয়েছে, ওটা করলে এই পেপারটা শেষ হবে। দেখতে হলে প্রত্যেক পেপার মানে অর্ধেক অর্ধেক মতো শেষ হয়েছে আমাদের, 50% একটু বেশি এরকম। দা বলছে ম্যাক্সিমাম মিনিমার ওখানে স্যাডেল পয়েন্ট কি পড়া লাগবে? ওগুলো এখন থাক, যদিও এরকম অঙ্ক আসে না এখন, গতবার পরীক্ষাও দেখবে, কোশ্চেন দেখলে বুঝতে পারবে ওখানে দুটো ভ্যারিয়েবলে ম্যাক্স আর মিনিমামে চেক করতে দিয়েছিল, দেখেছি তো দেয় না সেটা। স্যার আপনি অফলাইন কবে পড়াবেন? হ্যাঁ ওটাই বলছিলাম যে অফলাইনে পড়ানোর তো পরিস্থিতি হয়, সবাই যদি বা সুযোগ সুবিধা থাকে আসার, তো অফলাইনে পড়লে আবার আগের মতো স্পিডে পড়তে পারবো। স্যার অনলাইনে আধা আধা বোঝা যায়, আমি পুরো পুরো বুঝতে পারি না, অফলাইনে সুবিধা হবে। সেই বোর্ডের মতোই দেখছো না, কতটা আগের মতো যেমন অসুবিধা হতো দেখতে পেতে না, ঝাপসা হয়ে যেত, সেগুলো হয় না এখানে। আমরা তো বাধ্য হয়েই এইভাবে পড়ছে, যদি সেই আসার মতো অবস্থা হয় তাহলে আসবে, আবার সে পড়াবো। দেখো here we use the transformation x plus y plus z সমান u, x plus y সমান v, আর x সমান u v w। এটা মনে রাখতে হবে ট্রান্সফরমেশনটা কি, তোমাদের পরীক্ষায় উল্লেখ করে দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ তাহলে এখানে we use the transformation x plus y plus z সমান u,
এক্স প্লাস ওয়াই, ও একটু ভুল হয়েছে, এটা ইউভি হবে। আর একটা হলো এক্স সমান ইউ ভিটা। এবার আমরা এখানে কি করব, এই এক্স ওয়াই জেড সিস্টেম থেকে ইউ ভি ডাব্লিউ এই সিস্টেমে ট্রান্সফর্ম করব। তার জন্য কি করতে হয় না, এক্স ওয়াই জেড কে ইউ ভি এর ফাংশনের এক্সপ্লিসিট আকারে প্রকাশ করতে হয়। দেখো দেন দেখো এক্স সমান কি লিখেছি আমি, ইউ ভি ডাব্লিউ, মানে এক্স একটা ফাংশন অফ ইউ ভি ডাব্লিউ, এটা এক্সপ্লিসিটলি প্রকাশ করতে পেরেছি আমি। এবার ওয়াই সমান, দেখো ওয়াই এর কিন্তু কোনো মান ডিরেক্টলি এখান থেকে আসবে না, তো এখান থেকে আমি ওয়াই সমান লিখতে পারবো ইউ ভি মাইনাস এক্স, তাহলে ওয়াই সমান ইউ ভি মাইনাস এক্স, এক্স মানে কত আবার ইউ ভি ডাব্লিউ। যদি এখান থেকে ইউভিটাকে কমন নেওয়া হয় 1 মাইনাস ডাব্লিউ, তার মানে ওয়াই এর কিন্তু ইউভি ডাব্লিউ একটা ফাংশন আকারে প্রকাশ করতে পেরেছি। একই রকম ভাবে এক্স ওয়াই জেড হলো, জেড সমান কি লিখবো তাহলে, ইউ মাইনাস ওয়াই। আচ্ছা এখান থেকে দেখো আরো সহজে ভাবা যায়, ইউ মাইনাস ইউভি হবে। দাও দাও, এই এক্স প্লাস ওয়াই এটা মানে কত আবার, ওই তো ইউভি। তাহলে ইউ মাইনাস ইউভি, তাই তো। তার মানে যদি ইউটা কমন নেওয়া হয় 1 মাইনাস এ। এইটা দেখো আমরা এক্স ওয়াই জেড এই তিনটাকে ইউভি এর এক্সপ্লিসিট ফাংশন আকারে প্রকাশ করতে পেরেছি। এরপর কি বার করি, এই ট্রান্সফরমেশনের জ্যাকোবিয়ান, তার মানে জে সমান ডেল, তো আমরা যেহেতু এক্স ওয়াই জেড এই সিস্টেম থেকে ট্রান্সফর্ম করছি ইউ ভি ডাব্লিউ এই সিস্টেমে, তাহলে এখানে বলো ডিটারমিনেন্টটা কি আসবে, বলো প্রথমটা কি আসবে, ডেল এক্স ডেল ইউ, বলো মানটা কত কত আসে, ভি ডাব্লিউ। ভি ডাব্লিউ, তারপর ডেল এক্স ডেল ভি, ইউ ডাব্লিউ। আচ্ছা তারপরে ডেল ইউভি, এক্স ডেল ডাব্লিউ ইউ ভি, বেশ। ডেল ওয়াই তারপর ডেল ইউ, ডেল ওয়াই ডেল ইউ, এখান থেকে বলো কত আসবে, ভি মাইনাস ভি ডাব্লিউ। হ্যাঁ তার মানে ভি ইনটু 1 মাইনাস ডাব্লিউ, তারপর বলো ডেল ওয়াই ডেল ভি, ইউ মাইনাস ইউ ডাব্লিউ, মানে ইউ ইন্টু 1 মাইনাস ডাব্লিউ। 1 মাইনাস ডাব্লিউ, আর ডেল ওয়াই ডেল ডাব্লিউ এটা করলে কত আসে, মাইনাস ইউভি। হ্যাঁ, মাইনাস ইউভি। একই রকম ভাবে পরের সাইডে বলো তো ডেল জেড ডেল ইউ, বলতে থাকো। 1 মাইনাস ভি হ্যাঁ তারপর মাইনাস ইউ মাইনাস ইউ, তারপর 0। 0। এই মানটা আমাদের বার করতে হবে। ডিটারমিনেন্ট করতেই এরকম ফর্মে চলে এসেছে, এই টাইপের অঙ্ক 11 এ 4 নম্বরের জন্য বার করেছে, এদিকে 3 নম্বরের জন্য বার করেছে। দেখো এইখানে একটা কাজ করি আমি, এই R1 আর R2 এই দুটো যোগ করে R2 ড্যাশ নাম দিয়ে, তাহলে দুটো জিরো চলে আসবে, ভাঙাতে খুব সহজ হবে। তো আমরা যে কাজটা করব এখানে পাশে লিখে দিই আমি, যে R2 ড্যাশ এটা সমান R1 যোগ R2 করব, তাহলে ফার্স্ট রো তার কোনো পরিবর্তন হবে না, EW UW আর UV, আর R2 ড্যাশ সমান কি বললাম, R1 এর সঙ্গে R2 যোগ, তো বলো যোগ করলে কত আসবে, এটা ইউ আর 0। E U 0, হ্যাঁ ঠিক। তারপর যা ছিল তাই 1 মাইনাস বি মাইনাস ইউ 0। এখানে দেখো এই কলামে দুটো জিরো চলে এসেছে, এই কলাম বরাবর ভাঙাও একেবারে চলে আসবে। এটা সমান কি আসে দেখো, এটা বাদ দিচ্ছ এটা বাদ দিচ্ছ, তাহলে
ইউভি, এখানে কি আসে মাইনাস ইউভি মাইনাস ইউ প্লাস ইউভি, তাহলে কত আসে এটা মাইনাস ইউ স্কয়ার ভি। স্কয়ার, এই মানটা আসে। আচ্ছা, এই মানটাকে আমরা দেখেছিলাম জ্যাকোবিয়ানের মানটাকে নন জিরো হতে হয়। এই মানটা নন জিরো হবে কখন বলতো, যখন ইউ নন জিরো এবং ভি নন জিরো। দিস নট ইকুয়ালস টু জিরো এক্সেপ্ট কোন কোন পয়েন্ট বাদ দিয়ে, u equals to 0, v equals to 0. except when u সমান 0 or v সমান 0, that is right. আচ্ছা, এখান থেকে খেয়াল করো, যদি u সমান 0 আর v সমান 0 হয়, তাহলে এখানে x এর মান কত আসে, u v 0 হয়ে যায়, x ও 0 হয়ে যাবে, x সমান 0, এইখানে মান বসাও, u v 0 হয়ে যায়, y সমান কত 0. 0, আর যদি u 0 হয়ে যায় তাহলে z সমান 0, so that is when x সমান 0, y সমান 0, z সমান 0। তার মানে অরিজিন মানে মূল বিন্দু বাদ দিয়ে বাকি পয়েন্টের জন্য এই জ্যাকোবিয়ানের মানটা নন জিরো। দেখো এই অবধি বুঝতে পারো কিনা? হ্যাঁ ঠিক আছে। এরপর কি করব, ওই লিমিটটা চেঞ্জ করব আমরা, মানে এক্স ওয়াই সিস্টেম থেকে আমরা ইউভি ডাব্লিউ তার লিমিটটা আমরা চেঞ্জ করব। দেখো এইখানে আমাদের কন্ডিশন কি কি বলা আছে, যে x সমান 0, y সমান 0, z সমান 0 আর x প্লাস y প্লাস z সমান 1। এই চারটি কন্ডিশনের মাধ্যমে আমি ইউ আর ভি এর লিমিটটা বার করব। দেখো তাহলে এখন x সমান 0 এটাকে ইমপ্লাই করে, দেখো আমরা x সমান কি লিখেছিলাম, যে x সমান হচ্ছে u v w, x সমান 0 হলে এখানে কি ইমপ্লাই করবে, u সমান 0, v সমান 0, w সমান 0। this implies u সমান 0, v সমান 0, w সমান 0। আচ্ছা, আর কি বলা ছিল, y সমান 0, y সমান 0 হলে এই যে y 0 হওয়া মানে uv into 1 minus w এটা সমান 0 হওয়া, এখান থেকে কি আসবে, ইউ 0, ভি 0 আর ডাব্লিউ 1। তাহলে u 0, a 0, w 1, আর একটা কি ছিল z সমান 0, তো z 0 হওয়া মানে কি বলো, u সমান 0, v সমান 1। এখানে আসে u সমান 0 আর v সমান 1। আর একটা কন্ডিশন দেওয়া ছিল কি, এই যে x প্লাস y প্লাস z সমান 1, x প্লাস y প্লাস z এটা সমান u ধরা হয়েছিল, তার মানে এখান থেকে আসবে u সমান 1। দেখো এইখানে সবগুলো আপার লিমিট আর লোয়ার লিমিট বেরিয়েছে কিনা, দেখো ইউ এর লোয়ার লিমিটটা সব ক্ষেত্রে 0, আপার লিমিটটা এখানে 1, ইউ এর রেঞ্জটা 0 থেকে 1, ভি এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, ভি এরটাও 0 থেকে 1, আর ডাব্লিউ এর জন্য 0 1। ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ এই সিস্টেমে রেঞ্জ অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ হলো কিসে, ওটাকে কি বলে, মানে 2D তে যে দৈর্ঘ্যপ্রস্থ সমান হয় সেটাকে বর্গক্ষেত্র বলা হয়, আর 3D তে কি বলবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় ঘনক, কিউব। ঘনক বলে, হ্যাঁ এক্স্যাক্টলি ঘনক। এখানে ট্রান্সফর্ম হচ্ছে একটা ঘনকে, তাই তো, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 1 করে। therefore
given tetrahedron D bounded by x সমান 0, y সমান 0, z সমান 0 and x plus y plus z সমান 1 is transformed into transformed by the transformation লিখে দিই transformed by the above transformation to ওই যে ঘন ওটাকে আমি ডি ড্যাশ নাম দিচ্ছি নতুন প্লেনে যে রিজিয়নটা যেখানে ইউ এর রেঞ্জটা কেমন আসছে আমাদের 0 থেকে 1 ই এর জন্য 0 থেকে 1 আর ডাব্লিউ এর জন্য হচ্ছে 0 থেকে। তো আমরা এখন এই ডি ড্যাশ এর উপরে ইন্টিগ্রেশনের মানটা বার করব। এটা একদম ইজি হয়ে গেছে এবার। Therefore the triple integral over D square dx dy dz দেখো এটা সমান কি লিখবো এখান থেকে আমরা এখন ট্রান্সফর্ম করেছি d ড্যাশ এই রিজিয়নে এবার ট্রান্সফর্ম করো আচ্ছা x y z এটা সমান কি ধরেছিলাম আমরা u হ্যাঁ u plus 1 তার স্কয়ার ইনটু কি হয় ট্রান্সফরমেশনের জ্যাকোবিয়ান mod j তার সঙ্গে du dv dw সমান দেখো আচ্ছা পরের কথাই লিখছি দেখো এই অবধি কোনো কোশ্চেন আছে না আচ্ছা সমান ট্রিপল ইন্টিগ্রাল ওভার d ড্যাশ তাহলে ওখানে বলে u plus 1 তার স্কয়ার mod j জ্যাকোবিয়ান অ্যাবসলিউট মানটা কত হবে জ্যাকোবিয়ানটা কত এসেছিল মাইনাস u স্কয়ার v তো mod দিলে u স্কয়ার v তার সঙ্গে du dv dw এবার তিনটে মান আলাদা করে লিখবো আমরা আচ্ছা প্রথমে du টা লিখি দেখো এইখানে u এর ফাংশনকে আলাদা করে লিখতে পাচ্ছি u plus 1 তার স্কয়ার ইনটু u স্কয়ার u স্কয়ার ইনটু u plus 1 তার স্কয়ার u এর লিমিট এসলো 0 থেকে 1 শুধু এখানে v পড়ে আছে তাহলে v dv তার লিমিটটা 0 থেকে 1 আর w কোনো ফাংশন নেই তাহলে dw 0 থেকে এর মানটা বের করে দেখো 31/60 আসে কিনা এটা ভাঙলে কি আসে u স্কয়ার তার মানে u টু দি পাওয়ার 4 2u স্কয়ার সরি 2u কিউব আসবে আর এখানে আসে u স্কয়ার তার সঙ্গে du আচ্ছা বলতো পরের মানটা কত আসবে a স্কয়ার বাই 2 তার মানে আসলে হাফ আসে এখানে আর পরেরটা থেকে 1 আচ্ছা তাহলে এখানে কত আসে একবারে মানটা বসাও 1 এর 5 তারপর বলো কত আসবে 2 এর 3 নাকি 2 এর 4 মানে হাফ u টু দি পাওয়ার 4/4 তো হ্যাঁ ঠিক আছে
2 এর 4, তারপর কত আসে 1 এর 3 গুণ হচ্ছে হাফ। লসাগু করো এটা, লসাগু কত আসছে বলো? 5 এর 4 যোগ হাফ আর 3, তাহলে 3 গুণ 6 আর 5 6 30, লসাগু হচ্ছে এখানে 30। আমি কিন্তু 2 এর 4টাকে হাফ ভেবে নিয়েছি, ঠিক আছে? তো উপরে কত আসছে বলো? এখানে 6, এখানে কত আসে 2, তার মানে 30 আসে, সরি। আচ্ছা কত আসে এখানে যদি লসাগু 30 হয়? 2 15, ঠিকই আছে, 30 হাফটা আসছে? বাইরে থাকলে হ্যাঁ ঠিকই আছে। ঠিক আছে, দেখো তো এটা হাফটা বাদ দিয়ে তো, হাফটা বাদ দিয়ে তো 10 30, তাই? তাহলে এখানে হচ্ছে লসাগু তো 30 হবে কেন, 60 হবে তো। হ্যাঁ 2 এর 2 এর 4টাকে 4 1 মানে ভেবে হাফ। নাও, তাই বলছি। হ্যাঁ 31 60 আসছে টোটাল হিসাব করে। হ্যাঁ তাহলে এই মানটা কত আসছে? 15 আর প্লাস 10 হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, প্লাস 10 হবে তো 15 পাশে দাও। দেখছি 30 লসাগু। 1 এর 5 হাফ, 1 এর 10, সেটাকে আমি হাফ দিয়ে গুণ করছি, তাই তো? লসাগু হচ্ছে এখানে কত? 5 2 3, কত আসে এখানে? 31 এর 30 ইন্টু হাফ। হ্যাঁ 30 নিচে আসে এখানে। দেখো লসাগুটা কত আসছে? 6 প্লাস 15 প্লাস 6 10, আর 15 2 10 ও 25 ঠিকই ছিল আগের বার, 31 হয়তো 31। ঘাবড়ে গেছিল। হ্যাঁ ঠিকই তো ছিল। ঠিকই ছিল। তার সঙ্গে হচ্ছে হাফ, তাহলে কত আসে এখানে? 21 31/30, তার মানে 31/60। এটাই প্রমাণ করতে বলছি। দেখো বুঝতে পারো কিনা?